আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। দেশীয় ইলিশের স্বাদ এক কথায় তো অসাধারণ থাকে, আর ইলিশ যদি এভাবে রান্না করেন তো এই স্বাদটা মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এই ইলিশ মাছটা কিন্তু আমি প্রথমে ভেজে নেব। পুরোপুরি ভাজার প্রয়োজন নেই, হালকা ফ্রাই করব। তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গুঁড়ো। এবার এই লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ইলিশ মাছগুলো ভালোভাবে একটু মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট রেখে দেবো, যাতে এটা ভালোভাবে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো 1 থেকে 2 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম হতে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু আমি আগেই বলেছি হালকা ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করার প্রয়োজন নেই। তো একে একে সবগুলো মাছ দেওয়া শেষ হয়ে গেলে এবার এক পাশ ফ্রাই হওয়ার জন্য প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে অপর পাশটাও ফ্রাই করে নেব। মাছের এক পাশ ভাজা হতে যদি 3 মিনিট সময় লাগে, তাহলে কিন্তু অপর পাশটা ভাজি হতে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। তো আমি প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করে কেটে ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা পারফেক্টভাবে করতে হলে পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, তাহলে স্বাদটা কিন্তু পারফেক্ট আসবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী অবশ্যই। আমি এখানে কাঁচামরিচও কিন্তু ব্যবহার করব, সো মরিচের গুঁড়ো আমি এখানে 1.5 চামচ ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 5 পিস কাঁচামরিচ। কাঁচামরিচের আগাগুলো কিন্তু আমি একটু কেটে দিয়েছি, যাতে এগুলো ফুটে না যায়। তো এবার ভালোভাবে এই মশলাগুলো কষিয়ে নেব। একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে এই মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের ডিম। আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো কিন্তু ফ্রাই করলে একটার সঙ্গে একটা লেগে যায়, আর খেতে কিন্তু ভালো লাগে না। আর এভাবে যদি কষিয়ে মাছের ডিম রান্না করেন, তাহলে কিন্তু খেতে একদম এক কথায় অসাধারণ থাকে। তো মাছের ডিমটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি। আমি এখানে 1/2 কাপ পানি ব্যবহার করলাম। এবারে 1/2 কাপ পানি দিয়ে কিন্তু মশলাগুলো আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলার কালারটা যেরকম সুন্দর এসেছে, আর মশলাগুলোও কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু এই মশলা থেকে কোনো কাঁচা ঘ্রাণ বের হবে না। সো এ পর্যায়ে এসে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো। এই ইলিশ মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যদি মাছগুলো ভাজি না করে নাড়াচাড়া দেওয়া যেত, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত। আর হালকা ফ্রাই করার জন্য মাছগুলো নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে না। এবার প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পানি। এই পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সো এই মাছগুলো পুরোপুরি ডুবেও যাবে না, ভেসেও থাকবে না, এভাবে পানিটা দিয়ে দিব। আর চুলাটা প্রথমে হাই হিটে রেখে পানিগুলো যখন ফুটবে, তখন চুলাটা মিডিয়াম হিটে রেখে এই মাছগুলো রান্না করে নেব। তো এই পর্যায়ে পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিংবা আরও একটু পানি শুকিয়ে নিতে পারেন। তো আমার রান্না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এক কথায় অসাধারণ, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।